প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চূড়ান্ত প্রস্তুতি ক্লাসগুলো আমাদের দুইটি চ্যানেলে আপলোড হওয়া শুরু হয়েছে। সো তোমরা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আরজু পাঠশালা চ্যানেল। সো অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই চ্যানেলের লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। সো আজকে আমরা পুরোটা সলভ করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। সো আমরা দেখো এখানে বলা হয়েছে যে সময় 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100, অর্থাৎ 100-র ভিতরে পরীক্ষা হবে এবং 3 ঘন্টায় সম্পাদন করতে হবে, অর্থাৎ 3 ঘন্টায় তোমাদেরকে সবগুলোর অ্যান্সার লিখতে হবে। সো আজকে আমরা সবগুলোই দেখে নেব। সো প্রথম যে কথাটি সেটি হচ্ছে নৈবেত্তিক প্রশ্ন, মান 25 থাকবে। সো আমরা আগে এটা সম্পাদন করে নেই। বাট তার আগে একটি কথা, সেটি হচ্ছে তোমরা যদি চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পেতে চাও অন্যান্য বিষয়ের, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সো দেখো প্রথমত নৈবেত্তিক অংশতে 25 মার্ক। এর মধ্যে তোমরা জানো দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে এক কথায়। সো আমরা সেগুলো সমাধান করি। সো তোমাদের সুবিধার্থে আমি অলরেডি এইগুলোর এই 25 মার্কের উত্তর লিখে রেখেছি। সো সেগুলো আমি পাশে হাজির করছি। সো হয়তো তোমরা পাশে দেখতে পাচ্ছ সেগুলোর উত্তর কিন্তু আমি এইখানে নিয়েছি। ওকে, এখন দেখো প্রথম যে বহু নির্বাচনীটি, সেটিতে বলা হয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় দেখো, প্লেকার্ড, বিলবোর্ড, লিফলেট, বিজ্ঞাপন। সো এক্ষেত্রে উত্তর হবে ঘ নম্বর, অর্থাৎ বিজ্ঞাপন। দেখো বিজ্ঞাপন কি, তোমরা হয়তো আমার এই ভিডিওটা চালু করার সময় একটা বিজ্ঞাপন দেখতে পেয়েছো। সো এগুলোই হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজ, যেগুলোকে আমরা বলে থাকি। ওকে, এর পরবর্তী প্রশ্নে দেখো বলা হয়েছে যে মিছিল বা শোভাযাত্রার সামনে কোনটি দেখা যায়। দেখো ব্যানার দেখা যায়, নোটিশ, বিলবোর্ড, ফেস্টুন। তাহলে উত্তর কি হবে? ক নম্বর, অর্থাৎ ব্যানার। দেখো যে কোনো মিছিল মিটিংয়ে তোমরা দেখবা ব্যানার কিন্তু সামনে রাখা হয়, তার ব্যানার সামনে রেখেই কিন্তু মিছিল করা হয়। ওকে, এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটি পড়ে আমাদেরকে নিচে 3 এবং 4 নং প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো উদ্দীপকে বলা হয়েছে পলাশ তার দাদার সাথে বগুড়া মহাস্থানগড় দেখতে যায়। সেখানে গিয়ে সে পুরনো অনেক কীর্তি দেখে অবাক হয়। তখন তার দাদা বলে পৃথিবীতে এমন এক পুরাকীর্তি আছে যা সপ্তম আশ্চর্যের একটি, মানে 7টা আশ্চর্যের মধ্যে একটি এই পৃথিবীতে আছে। ওকে, তার মধ্যে কি দেখো 3 নম্বর বলা হয়েছে যে পলাশের দাদার ইঙ্গিতবহ পুরাকীর্তিটি হলো, অর্থাৎ যেটা হচ্ছে সপ্তাচার্যের মধ্যে একটি। দেখো পিরামিড, উয়ারি বটেশ্বর, পাহাড়পুর, কান্তজিউ। তাহলে তোমরা যদি গল্প পড়ে থাকো তোমাদের বইয়ের, তাহলে কিন্তু তোমরা জানো এটা পিরামিড হবে। ওকে, পিরামিড হচ্ছে কি সপ্ত আশ্চর্যের মধ্যে একটি। ওকে, এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে ইঙ্গিতবহ পুরাকীর্তি, অর্থাৎ এই পিরামিডের কথা বলা হচ্ছে। সো এই পিরামিডের সবচেয়ে বড়টির উচ্চতা কত? সবচেয়ে বড়টির উচ্চতা দেখো 481 ফুট, 82 ফুট, 85, 83। তাহলে উত্তর কি হবে? 4-এর ক নম্বর, অর্থাৎ 481 ফুট। ওকে, 5 নঙে বলা হয়েছে যে কবির কোথায় যেতে ইচ্ছে করে। এখন লক্ষ্য করো, নদীটির ওই পারে, নদীটির ধারে, নদীটির পূর্ব পারে, নদীটির পশ্চিম পারে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক নম্বর, অর্থাৎ নদীটির ওই পারে। ওকে, এরপর দেখো 6 নম্বরে মাল্টিপল অ্যান্সার হবে। সো 6 নম্বরে কি বলা হয়েছে যে মাঝি কবিতায় কবির মা রাগ করে থাকে, কবি প্রকৃতিপ্রেমী, কবির বাবা দূর দেশে কাজ করে। তাহলে কোনটা হবে দেখো, এক্ষেত্রে কিন্তু উত্তর কোনটা হবে? এটা হচ্ছে 6 নম্বর। সো 6-এর হবে গ নম্বর, অর্থাৎ 2 ও 3। তাহলে মাঝি কবিতায় আমরা এই দুইটা জিনিস দেখতে পাই, অর্থাৎ কবির প্রকৃতিপ্রেমী আর হচ্ছে কি কবির বাবা দূর দেশে কাজ করে, এই দুইটা। বাট কবির মা রাগ করে থাকে এইটা কিন্তু না। ওকে, 7 নং প্রশ্ন দেখো বলা হয়েছে যে মেয়েরা কানে দিত সোনার কি। দেখো সুবর্ণকুল, এরপরে কি ঝুমকা, তরঙ্গ, কানটানা। তাহলে কি হবে? 7-এর খ নম্বর, অর্থাৎ তরঙ্গ। এরপর লক্ষ্য করো 8-এ বলা হয়েছে যে আনিসুজ্জামান কত সালে মৃত্যুবরণ করেন? 2019, 20, 15, 21। সো এটার উত্তর হবে হচ্ছে 2020 সালে, অর্থাৎ খ নম্বর। ওকে, এরপরে 9 নঙে কি বলা হয়েছে যে কেরোসিন কিসে ব্যবহৃত হয়? লক্ষ্য করো হারিকেন, ফ্যান, লাইট, টেলিভিশন। তো এটা কিন্তু তোমরা সবাই জানো, লাইট, ফ্যান, টেলিভিশন এগুলো হচ্ছে যান্ত্রিক জিনিস, এগুলোতে কিন্তু কেরোসিন ব্যবহৃত হয় না। সো 9-এর অ্যান্সার কি হবে? ক নম্বর, অর্থাৎ হারিকেন। ওকে, 10-এ বলা হয়েছে যে আবু কাকে বলে এসেছিল।
দেখো বাবাকে, মাকে, কালুকে, কাউকে না। তাহলে দেখো 10-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ কালুকে বলে এসেছিল। 11 নং প্রশ্নে বলা হয়েছে যে যোগাযোগ মূলত কয়ভাবে হয়ে থাকে, 2, 3, 4, 5। তো দেখো উত্তর হবে কিন্তু ক নম্বর, অর্থাৎ যোগাযোগ 2 ভাবে হয়ে থাকে। 12 নং প্রশ্নে বলা হয়েছে যে নামের পরিবর্তে যেসব শব্দ বসে সেটিকে কি বলে, অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে সেটা হচ্ছে প্রোনাউন, আর বাংলার ক্ষেত্রে সর্বনাম। ওকে, তাহলে 12 হবে ক নম্বর। এরপরে লক্ষ্য করে 13 নং-এ কি বলা হয়েছে যে গরুর গাড়ি এর ব্যাস বাক্য কোনটি। সো লক্ষ্য করো, গরুর গাড়ি, এরপরে কি গরু গাড়ি, এরপরে গরু প্লাস গাড়ি, আর হচ্ছে গরু এর গাড়ি। সো এক্ষেত্রে হবে ক নম্বর, অর্থাৎ গরুর গাড়ি। এরপরে লক্ষ্য করো এর পরবর্তীতে আছে হচ্ছে 14 নম্বর। সো আমরা এখন 14 নম্বর প্রশ্নে ফিরে যাচ্ছি। দেখো এখানে কিন্তু 14 নম্বর প্রশ্ন যে দেয়া আছে যে হাবাত শব্দে উপসর্গ কোনটি। হাবাত এই শব্দে উপসর্গ। সো দেখো হাভা, হাভাত বা ভাত কোনটা উপসর্গ। সো দেখো এটা হচ্ছে 14 নম্বরের অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ হাটা হচ্ছে কিন্তু এক্ষেত্রে উপসর্গ। 15 নং প্রশ্ন বলা হয়েছে যে প্রশ্ন বোঝাতে ব্যবহৃত হয় কোনটি। লক্ষ্য করো এই যে আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্নবাদক চিহ্ন, তো এটাই তো হবে ক নম্বরই হবে। ওকে, এগুলা কিন্তু কোনোভাবেই প্রশ্ন বোঝায় না, প্রশ্ন বোঝায় কোনটা, প্রশ্নবাদক চিহ্ন। এখন লক্ষ্য করে এরপরে এক কথায় উত্তরগুলো আছে, আমরা এখন এই এক কথায় উত্তরগুলো সবগুলোর অ্যান্সার করব। সো এগুলোরও অ্যান্সার কিন্তু তোমরা এই পাশে এখানেই দেখতে পাচ্ছ। সো এই যে প্রথম এক কথায় উত্তর বলা হয়েছে 3 + ফল সমান কি হবে। সো আশা করে বুঝতে পেরেছো, এটা হবে ত্রিফলা। ওকে, এটা হবে কি ত্রিফলা। 17 নং প্রশ্ন বলা হয়েছে প্রত্যয় অর্থযুক্ত শব্দের কোথায় বসে নতুন শব্দ গঠন করে। সো এক্ষেত্রে কি হবে, বসে। ওকে, 18 নং প্রশ্ন বলা হয়েছে মেঘ কেটে গেছে, এখানে কাটা শব্দের অর্থ কি। সো কাটা শব্দের অর্থ হচ্ছে সরে যাওয়া, মেঘ তো কেটে যাচ্ছে না, মানে সরে যাচ্ছে, অর্থাৎ কাটা মানে হচ্ছে এক্ষেত্রে সরে যাওয়া। 19 নং প্রশ্নে বলা হয়েছে যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলতে কি বোঝায়, মানে একই ধরনের উত্তর যেটার হয় সেটা হচ্ছে কিন্তু প্রতিশব্দ বা সমার্থক শব্দ বা কাছাকাছি যেটার মিল পাওয়া যায়। সো 19 নং এর অ্যান্সার কি হবে, যে কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে, কাছাকাছি যেগুলোর অর্থ। ওকে, এবার লক্ষ্য করো 20-এ বলা হয়েছে যে প্রমিত ভাষার 2 রূপ কথ্য ও লেখ্য বাক্যটিতে জ্যোতিচিহ্ন বসাও। এখন এখানে জ্যোতিচিহ্ন বসাইতে হবে। তাহলে লক্ষ্য করো প্রমিত ভাষার 2 রূপ, এই 2 রূপের পরে কিন্তু জ্যোতিচিহ্ন বসাতে হবে। তারপর এখন এইভাবে দিতে হবে কথ্য ও লেখ্য। আশা করি এই পাশে তোমরা উত্তর দেখতে পাচ্ছ। 21 নং প্রশ্ন বলা হয়েছে বিষয় চিহ্ন, এই যে বিষয় চিহ্ন দেওয়া রয়েছে কোন ধরনের বাক্যের শেষে ব্যবহার করা হয়। অবশ্যই দেখো আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে। 22 নং বলা হয়েছে যে যত তত যখন তখন কোন বাক্যের উদাহরণ। তাহলে এগুলো কিন্তু অবশ্যই জটিল বাক্যের উদাহরণ। 23 নং বলা হয়েছে যে একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। অর্থাৎ একাধিক বাক্য কি হয়, কিসের মাধ্যমে যুক্ত হয়, যোজক দিয়ে, তাহলে সেই বাক্যগুলোকে আমরা বলি যৌগিক বাক্য। 24 নং বলা হয়েছে যে ফেস্টুনের মাধ্যমে কিসের কাজ হয়। তো দেখো প্রচারণার কাজ হয়, ফেস্টুন, প্লে কার্ড, এরপরে হচ্ছে বিজ্ঞাপন, এরপরে হচ্ছে কি আমাদের ব্যানার, এগুলোর দ্বারা কি হয়, এগুলোর দ্বারা প্রচারণা হয়। 25 নং বলা হয়েছে যে আমন্ত্রণ পত্র কিভাবে পাঠানো হয়। দেখো এটা হচ্ছে সাধারণত কোনো খামে ভরে আমরা যার কাছে আমন্ত্রণ পাঠাচ্ছি তার নিকট পাঠিয়ে দিই। সো এই গেল হচ্ছে তোমাদের এক কথায় উত্তর প্রশ্ন সহ সবগুলো এমসিকিউ এর সমাধান। এর পরবর্তীতে লক্ষ্য করতেছো রচনামূলক অংশ আছে। সো রচনামূলকে সম্পূর্ণরূপে 75 মার্ক থাকবে, অনেক বড় একটা মার্ক রচনামূলকে থাকবে। সো এই 75 মার্কের আমরা অ্যান্সার করব, তার আগে সবগুলো প্রশ্ন একবার দেখে নেব আর অ্যান্সারগুলো কোথায় পাবে তোমরা সেটাও বলে দেব। সো যাদের লেকচার গাইড আছে তারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। ওকে, এখন লক্ষ্য করো এটা হচ্ছে রচনামূলক অংশ, মান 75। এইখানে কি বলা হয়েছে, প্রথমত থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এইভাবে থাকবে। সো সংক্ষিপ্ত উত্তরে দেখো 10টাতে 20 মার্ক থাকবে। প্রথম যে সংক্ষিপ্ত সেটা হচ্ছে মুখ্য অর্থ কি, উদাহরণ দাও। 2-এ বলা হয়েছে সমাস সাধিত শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 3-এ বলা হয়েছে যে নিচের কবিতাংশ থেকে 5টি বিশেষ্য শব্দ বাছাই করো। নিচে এই যে কবিতাংশটি আছে এখান থেকে 5টি বিশেষ্য বা যেটাকে আমরা ইংরেজিতে নাউন বলি সেইগুলো বের করতে হবে, বা যেগুলো নাম। এরপরে 4 নম্বরে বলা হয়েছে যে পালমশাই কিভাবে মুকুটের ওপর নকশা এঁকে দিলেন, এটা হচ্ছে তোমাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। 5 নম্বরে বলা হয়েছে আঞ্চলিক ভাষা কি শুধুই কথ্য রূপে ব্যবহৃত হয় নাকি এটির লিখিত ব্যবহারও আছে, সেটা লিখতে হবে। 6-এ বলা হয়েছে জ্যোতিচিহ্ন কাকে
বলে জ্যোতিচিহ্নগুলো কি কি। 7 বলা হয়েছে যে চিঠির প্রেরকের বাবরি চুল হয়েছিল কেন। 8 বলা হয়েছে পিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল। 9 বলা হয়েছে বাংলাদেশের ইতিহাস কেন আমাদের ভালো করে জানা নেই। 10 বলা হয়েছে মাঝি কবিতায় কবি মাঝি হতে চেয়েছেন কেন। এই 10টা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপরে আছে হচ্ছে রচনামূলকেরই আবার দৃশ্যপটবিহীন কিছু প্রশ্ন, যেখানে তোমাদের 3টি লিখতে হবে, 3টিতে 3 5 15 মার্ক পেয়ে যাবে। সো এখানে 5টি থাকবে, 5টির মধ্য থেকে 3টি লিখতে হবে। সো দেখো যেমন এখানে আছে যে তুমি কি কখনো চর দেখেছো, তোমার দেখা চরটি কেমন, না দেখলে চর বলতে তোমার মনে কি ধরনের চিত্র ভাসে। এরপরে 12 নঙ্গে বলা হয়েছে যে সাজেদ কিভাবে আবুকে পাটাতনের মধ্যে দেখতে পেল। 13 নম্বরে বলা হয়েছে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা করো। 14 নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লিখতে হবে, এই যে নিচে যে গল্পটা আছে। এরপর 15 নঙ্গে বলা হয়েছিল যে নিচের অনুচ্ছেদের চিহ্নিত শব্দগুলোর প্রতিশব্দ বসিয়ে পুনরায় লেখো। সো এইগুলো লিখতে হবে। সো এই 5টির মধ্যে 3টি সম্পন্ন করতে হবে। উত্তরগুলো কোথায় পাবে একটু পরেই দেখতে পারবা। এরপর রচনামূলক প্রশ্নেরই আবার দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে। এখানে তোমাদের 5টা দিতে হবে, 7টা থাকবে, 7টার মধ্য থেকে 5টা দিতে হবে। সো 5টাতে তোমরা 5 5টা 40 মার্ক পেয়ে যাবে, অনেক বড় একটা মার্ক এখান থেকে ক্যারি করতে পারবে। সো এখানে দেখো অনুচ্ছেদ দেওয়া আছে, অনুচ্ছেদের সাথে সাথে ক খ 2টা প্রশ্ন দেওয়া আছে। সো এইভাবে তোমাদের অনুচ্ছেদের সাথে সাথে পাঠ্যবইয়ের সাথে মিলে যাবে, সেইভাবে তোমাদেরকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো এইখানে তোমরা যেগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ 19 নং প্রশ্ন, এরপরে এই পাশে 20 নং প্রশ্ন আছে। সো লক্ষ্য করো 20 নং প্রশ্ন, এরপরে 21 নং আছে। দেখো এগুলোর উত্তর এবং প্রশ্ন সহ উত্তর কোথায় পাবে এখন আমি বলতেছি। এরপরে 22 নং প্রশ্ন আছে। এখন আমরা চলে যাচ্ছি যে এগুলোর এই যে মানে যেগুলো তোমাদের সৃজনশীল প্রশ্ন বা রচনামূলক অংশতে যে মোট 75 মার্ক থাকবে, এই 75 মার্কের আমরা অ্যান্সারগুলো দেখে নেই। ওকে, প্রথমেই আমরা তোমাদের যে সংক্ষিপ্ত উত্তরগুলো সমাধান করেছিলাম, সেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তোমরা প্রশ্নসহ উত্তর কোথায় পাবে। সো তোমাদের লেকচার গাইড যদি থেকে থাকে, সেই লেকচার গাইডের দেখবা 24 পৃষ্ঠার 1 নংয়ে, 24 পৃষ্ঠার 1 নংয়ে তোমরা প্রথম 1 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নসহ উত্তর পেয়ে যাবে। এরপরে 2 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমরা 20 পৃষ্ঠার 3 নং প্রশ্ন একটু খেয়াল করবা, তাহলে সেখানে পেয়ে যাবে। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো আরও কোথায় পাবে লক্ষ্য করো। 3 নং যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো সেগুলো পাবে হচ্ছে তোমরা 16 পৃষ্ঠার 2 নং। এরপরে 4 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে 12 পৃষ্ঠার 1 নং। 5 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে 8 পৃষ্ঠার 5 নং। 6 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে 27 পৃষ্ঠার 1 নং, অবশ্যই লেকচার গাইডের। এরপরে 7 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে 39 পৃষ্ঠার 5 নং। 8 নং পাবে 44 পৃষ্ঠার 6 নং। 9 নং পাবে 49 পৃষ্ঠার 6 নং এবং 10 নং পাবে 55 পৃষ্ঠার 6 নং। সো এই ছিল হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সহ উত্তরগুলো কোথায় পাবে। এরপরে দৃশ্যপটবিহীন উত্তরগুলো কোথায় পাবে এবং প্রশ্ন সহ। দেখো তোমাদের লেকচার গাইডের প্রথম যে রচনামূলক প্রশ্নটা তোমরা কোথায় পাবে, 57 পেজের 3 নং দেখবা, তাহলে সেটাই কিন্তু তোমরা দৃশ্যপটবিহীনের প্রথমটা পেয়ে যাবে। এরপরে 12 নং দৃশ্যপটবিহীনটা পাবে হচ্ছে 63 পৃষ্ঠার 4 নংয়ে। 13 নং যে দৃশ্যপটবিহীন প্রশ্ন সেইটা পাবে তোমাদের লেকচার গাইডের 30 পৃষ্ঠার 1 নং, অর্থাৎ বাংলা লেকচার গাইডের। এরপরে 14 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে 27 পৃষ্ঠার 3 নং এবং 15 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে, সংক্ষিপ্ত না, দৃশ্যপটবিহীন প্রশ্নটা পাবে 24 পৃষ্ঠার 1 নং। আশা করি বুঝতে পেরেছ। এরপর রচনামূলক প্রশ্নোত্তর আবার দৃশ্যপট নির্ভরগুলো কোথায় পাবে প্রশ্ন সহ উত্তর সহ। সো তোমাদের লেকচার গাইডের 25 পৃষ্ঠার বাংলা বিষয়ের 25 পৃষ্ঠার যাবে 1 নংয়ে, তাহলে তোমরা প্রথম দৃশ্যপট নির্ভর প্রশ্নটি পেয়ে যাবে। এরপরে যাবে 64 পৃষ্ঠার 3 নং, তারপর 57 পৃষ্ঠার 1 নং, তারপর 50 পৃষ্ঠার 1 নং। এরপরে 46 পেজের 2 নং, 37 পেজের 3 নং এবং 31 পেজের 1 নং। সো এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে তোমাদের লেকচার গাইড থেকে উত্তর সহ, তাহলে কিন্তু পুরো যে প্রশ্নটি সেটা তোমাদের কভার হয়ে যাবে। সো নেক্সট ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আসতেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।